নাম শুনে কপাল কুঁচকে গেল তো? এই নামের কোনো সিনেমার কথা মনে পড়ছে না, তাই তো? ফিল্মের ভাষায় এই জাতীয় ছবিকে বলা হয় কুইকি। আগের বারে ৭৫ দিছিলা, এবারে ৮০ নিমু। শক্তি সামন্ত হেসে বললেন, দাদা, আপনার জন্য এইবার বাজেট ১,০০,০০০ টাকা। শুনে কর্তা দারুণ খুশি হয়ে বললেন, কও কি? গল্পটি ঋষিকেশ মুখার্জির ভীষণ পছন্দ হলো। গল্পটি লিখেছেন শচীন ভৌমিক। গল্পটি শুনেই ঋষিকেশ মুখার্জি বুঝলেন এর থেকে একটা দারুণ ছবি হতে পারে। সেই সময় সুচিত্রা সেন ছিলেন বম্বের ওয়ার্ডেন রোডের মফতলাল পার্কে। ঋষিকেশ মুখার্জি শচীন ভৌমিককে বললেন যত তাড়াতাড়ি সম্ভব মিসেস সেনকে গিয়ে গল্পটা শোনাতে। শচীন ভৌমিক তাই করলেন। গল্প শুনে ভীষণ পছন্দ হলো সুচিত্রা সেনের। কিছুদিনের মধ্যেই মুক্তি পেল দেবানন্দ ও সুচিত্রা সেন অভিনীত বোম্বাইকা বাবু, এবং ছবিটি বক্স অফিসে সেরকম সাফল্যও পেল না। ঋষিকেশ মুখার্জি ঠিক করলেন সুচিত্রা সেনের পরিবর্তে নূতনজিকে নিয়ে এই ছবিটি করবেন। নূতনজিকেও গল্পটা শোনানো হলো এবং নূতনজিও গল্পটা শুনে ভীষণ উৎসাহিত হলেন। কিন্তু বিধিবাম, আর্থিক বিষয়ের কিছু সমস্যায় নূতনজিকে নিয়ে ছবিটি আর করা হলো না। তখনও হাল ছাড়লেন না ঋষিকেশ বাবু। তিনি এবার শচীন ভৌমিককে পাঠালেন মালা সিনহার কাছে। একই ঘটনা ঘটল। গল্পটি শুনে মালা সিনহাও ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠলেন। কিন্তু নানা কারণে মালা সিনহার সঙ্গেও এই ছবির কাজ এগোনো গেল না। কেটে গেল আরও বেশ কিছু বছর। সেই গল্প রয়ে গেল শচীন ভৌমিকের কাছেই। এরপর একদিন শক্তি সামন্ত একটি গল্প চাইলেন শচীন ভৌমিকের কাছে। তার আগেই মুক্তি পেয়েছে অ্যান ইভিনিং ইন প্যারিস, এবং সেই ছবি আলোড়ন তুলেছে দর্শক মহলে। এরপর শক্তি সামন্ত পরিকল্পনা করছিলেন বিরাট ক্যানভাসে একটি বিগ বাজেট ছবি করার। সেই ছবির নাম ছিল দ্য গ্রেট গ্যাম্বলার। এই ছবির বিজ্ঞাপন করা হয়েছিল অ্যান ইভিনিং ইন প্যারিস ছবির বুকলেটের পেছনের পাতায়। তখন এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল শম্মি কাপুরের। যদিও এই ছবিটি যে কোনো কারণেই হোক না কেন শক্তি সামন্ত সেই সময় পরিকল্পনা মাফিক করতে পারেননি। অনেক বছর পর তিনি এই দ্য গ্রেট গ্যাম্বলার ছবিটি করেছিলেন অমিতাভ বচ্চনকে নিয়ে। যাই হোক, ফিরে আসি মূল কথায়। শক্তি সামন্ত সেই সময় শচীন ভৌমিককে বললেন উনি একটা কম বাজেটের মধ্যে তাড়াতাড়ি শেষ করা যাবে এরকম একটা ছবি বানাতে চান। ফিল্মের ভাষায় এই জাতীয় ছবিকে বলা হয় কুইকি। এই কথা শুনেই শচীন ভৌমিক শক্তিবাবুকে আবার একবার সেই গল্পটাই শোনালেন, যেটা এর আগে ৩ বার চেষ্টা করেও করা যায়নি। গল্প শুনেই লাফিয়ে উঠলেন শক্তি সামন্ত, দারুণ গল্প, এ একদম জমে যাবে। সেই সময় বোম্বেতে এসেছেন অপর্ণা সেন। জিতেন্দ্রর সঙ্গে কেবল কাশ্যপের বিশ্বাস ছবিতে অভিনয় করতে এসেছেন এবং উঠেছেন তাজমহল হোটেলে। অপর্ণা সেনকেও এই গল্প শোনানো হলো। অপর্ণা সেনও এই গল্প শুনে দারুণ খুশি হলেন। কিন্তু এবারেও কাজ হলো না। আবার পারিশ্রমিক নিয়ে সমস্যা, এবং অপর্ণা সেন ছবিটি করতে রাজি হলেন না। এইবার শচীন ভৌমিক বললেন, শক্তিদা, ছবিটা যদি করতেই হয় তাহলে আপনি রিঙ্কুকে নিন। ও আমার ভীষণ বন্ধু, তাছাড়া ও তো আমাদের ঘরের মেয়ে, ও রাজি হবেই। রিঙ্কু অর্থাৎ শর্মিলা ঠাকুর। প্রস্তাবটা মনে ধরল শক্তি সামন্তর। শর্মিলা গল্প শুনলেন এবং এক কথায় রাজি হয়ে গেলেন। এবার শক্তি সামন্ত শচীন ভৌমিককে বললেন, এই ছবি লো বাজেট, শঙ্কর জয়কিশনকে নেওয়া মুশকিল, চলো শচীন কর্তার কাছে যাই। আগের ছবিতে ওনাকে ৭৫,০০০ দিয়েছিলাম, এবার ১,০০,০০০ দেব। দুজনে মিলে পৌঁছে গেলেন লিঙ্কিং রোডের শচীন কর্তার বাড়িতে। বাড়ির নাম দি জেট। গল্প শুনে শচীন কর্তাও মহা খুশি। এইবার শচীন কর্তা বললেন, শক্তি, আগের ছবিতে তুমি আমারে কম পয়সা দিছিলা, এইবারে বেশি নিমু। আগের ছবি ছিল ইনসান জাগ ওঠা। কর্তা বললেন, আগের বারে ৭৫ দিছিলা, এবারে ৮০ নিমু। শক্তি সামন্ত হেসে বললেন, দাদা, আপনার জন্য এইবার বাজেট ১,০০,০০০ টাকা। শুনে কর্তা দারুণ খুশি হয়ে বললেন, কও কি, ১,০০,০০০ দিবা? দেখো কি মিউজিক করি। সত্যি, ওই ছবিতে তিনি যা মিউজিক করেছিলেন তা মুখরিত করেছিল সারা ভারতের আকাশ বাতাস। কি ছিল সেই ছবির নাম? সেই ছবির নাম ছিল সুভা প্যার কা। নাম শুনে কপাল কুঁচকে গেল তো? এই নামের কোনো সিনেমার কথা মনে পড়ছে না, তাই তো? আসল কথা হলো, ছবির কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই একদিন শক্তি সামন্ত ও শচীন ভৌমিকের সঙ্গে একটা মিটিং করছেন সি মোহন। এই সি মোহন ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি সিনেমার বিজ্ঞাপনের ছবি আঁকতেন।
তিনি এই ছবির নাম শুনে বললেন, এই সুভা প্যার কা নামটা কিন্তু খুব একটা জমেনি, নামটা পাল্টে দিন। তখনই শচীন ভৌমিক বলে উঠলেন, আচ্ছা মোহনজি, আপনার নিজের একটা ছবি করার কথা হচ্ছিল না? বিজ্ঞাপন দেখেছিলাম। সি মোহন বললেন, না ওই ছবিটা হবে না। এই কথা শুনেই শচীন ভৌমিক বলে উঠলেন, আপনার ওই ছবির নামটা আপনি শক্তিদাকে দিন, নামটা গল্পের সঙ্গে দারুণ মানাবে। সি মোহন এক কথায় রাজি হয়ে গেলেন। ছবির নাম পাল্টে গেল, নতুন নাম হলো আরাধনা। বাকিটা সত্যি ইতিহাস। সেই সময় আরাধনা ছবিটির পোস্টার যারা দেখেছিলেন তাদের কি মনে আছে ডি এবং এইচ এর মাথায় ওই পদ্মফুলের কথা? ওই ডিজাইন কিন্তু তৈরি করেছিলেন সি মোহন। আজকের এই ভিডিও শেষ করার আগে আরাধনা ছবি থেকে আমার পছন্দের একটা গান একটু গাইবো শুধুমাত্র আপনাদের জন্য। আমি জানি এই গান আপনাদেরও খুব পছন্দের। কি সেই গান? সেই গানটি হলো, কোরা কাগজ থা ये मन मेरा 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 लिख लिया नाम इस पे तेरा 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 कोरा कागज था ये मन मेरा लिख लिया नाम इस पे तेरा सुना आंगन था जीवन मेरा बस गया प्यार इस पे तेरा कोरा कागज था ये मन मेरा लिख लिया नाम इस पे तेरा सुना आंगन था जीवन मेरा बस गया प्यार इसमें तेरा। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে আবার ফিরে আসছি নতুন একটা কাহিনী নিয়ে।